ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে শ্রী পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে অনাদিরাদি জনার্দন শ্রী ভগবান বললেন, হে মহারাজ, পৌষ মাসের শুক্ল পক্ষিয়া একাদশীর নাম হলো পুত্রদা একাদশী। প্রতি মাসে দুই পক্ষ থাকে, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষে একটি একাদশী আসে, কৃষ্ণপক্ষে একটি একাদশী আসে। এবার সেই পৌষ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম হলো পুত্রদা একাদশী। এই একাদশী ব্রতের বিশেষ ফল, ভগবানের অশেষ কৃপায় পুত্র লাভ হয়, এবং যে পুত্রদা একাদশী ব্রত পালন করে তার কোটি কোটি জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যে শ্রদ্ধালু চিত্তে ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেন এবং একাদশী ব্রত পালন করেন, তার অনন্ত কোটি জন্মের পাপ বিধ্বংস হয়ে গিয়ে সে ভগবানের অভয় চরণ যুগল লাভ করেন। কেমন সেই মাহাত্ম্য কথা? আজ থেকে বহু কাল আগের ঘটনা। ভদ্রাবতী নামে একটি নগরী ছিল। নগর শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দ হলো নগরী। নগরী মানে শহর বা টাউন। সেই বিশাল সুন্দর নগরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। সেই রাজার স্ত্রীর নাম ছিল শৈব্যা। রাজার অতুল ঐশ্বর্য ছিল, তার কোনো দুঃখ ছিল না। দুঃখ শুধু একটাই, সেই রাজা রানী অপুত্রক ছিলেন। তাদের কোনো সন্তান ছিল না, পুত্র ছিল না। রাজা কত জপ ধ্যান কত কি করলেন, কোনো প্রকারে পুত্র লাভ করলেন না। রাজা মনে মনে ভাবছে, দেখো, অপুত্রস্য গতির নাস্তি, যে অপুত্রক অবস্থায় জীবিত থাকে তার তো কোনো গতিই হয় না। কারণ মৃত্যুর পর তার পিতা মাতার উদ্দেশ্যে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি পুত্র না থাকে তো তর্পণাদি কি করবে? তাই তার কোনো গতি হয় না। সে ত্রিবিধ ঋণ থেকে, ঋষি ঋণ, দেব ঋণ, পিতৃঋণ আদি থেকে সে মুক্তি লাভও করতে পারে না। রাজা তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণাদি করত, তারাও যেন তার দেওয়া জল উষ্ণ করে গ্রহণ করত। অর্থাৎ তারাও যেন বলতে চাইতেন, দেখো, তুমি যদি মারা যাও তো তোমার বংশ, মানে আমাদেরই বংশ, পিতৃপুরুষগণ, আমাদের বংশকে কে এগিয়ে নিয়ে যাবে? তুমি মারা গেলে আমাদেরকে সেই জল তর্পণ দেবে। রাজার হৃদয় মাঝে এই চিন্তার কালো মেঘ আচ্ছাদিত হয়ে গেল। রাজা কদাপি শান্তি পাচ্ছেন না। একদিন রাজা মনের দুঃখে ঘোড়ায় চড়ে তিনি বেরিয়ে পড়েছেন। বন থেকে বনান্তরে ঘুরতে 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 একদিন রাজা এক সরোবরের তীরে এসে উপস্থিত হলেন। সুন্দর সেই সরোবর, চতুর্দিকে সুন্দর সুন্দর বৃক্ষরাজি। হঠাৎ তিনি দেখলেন সেই সরোবরের তীরে অনেক মুনি ঋষি সাধুবৃন্দ তারা বসে আছেন। সঙ্গে সঙ্গে দূর থেকে দর্শন করা মাত্রই রাজা ঘোড়াতে বসে তাদেরকে প্রণাম করলেন। কাছে এসে ঘোড়া থেকে নেবে যথাযোগ্যভাবে সকলকে পৃথক পৃথক ভাবে দণ্ডবত প্রণাম করলেন। সাধুদেরকে প্রণাম করে বললেন, হে সাধুগণ, আপনারা এখানে কেন এসেছেন? আর এই সরোবরের তীরে বসেই কেন আপনারা আছেন? কি কারণে? সাধুগণ বললেন, হে রাজন, আমরা সর্বত্যাগী পরিব্রাজক সাধু। আমরা এক এক বৃক্ষের তলে এক এক রাত অবস্থান করি। আজ মহান পবিত্র তিথি, আজ পৌষ মাসের শুক্লপক্ষের শ্রী পুত্রদা একাদশী। আজকের এই একাদশী পালনের দ্বারা সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, এবং পুত্রহীন যদি একাদশী পালন করে তবে সে পুত্ররূপ ধনে ধনী হয়। আমরা সেই ব্রত পালন করছি শ্রীহরির
প্রসন্নতার জন্য। আচ্ছা, সঙ্গে সঙ্গে তাদের চরণে করজোড়ে প্রার্থনা জানালেন, হে মুনিবৃন্দ, হে সজ্জন, কৃপা করে বলুন, আমি যদি এই ব্রত পালন করি তো আমি পুত্র লাভ করতে পারবো? তখন সাধুগণ এক বাক্যে আশ্বস্ত করলেন, হে রাজন, আপনি যদি কৃত সংকল্প হয়ে নিষ্ঠার সহিত এই ব্রত পালন করেন তো অবশ্যই আপনি পুত্র নয়, পুত্র রত্ন লাভ করবেন। অর্থাৎ ভক্তিমান পুত্র লাভ করবেন, যার দ্বারা আপনার বংশ আরো এগিয়ে যাবে। রাজা তখন সঙ্গে সঙ্গে সাধুদের কথা মতো সেই সরোবরে স্নান করে কৃত সংকল্পবদ্ধ হয়ে সেই দিন একাদশীর দিবসে নির্জলা একাদশী ব্রত পালন করলেন এবং সাধুদের কথা মতো যথাসময়ে পালন আদি করলেন, সাধুদের চরণ সেবা করলেন। সাধুদের কৃপা আশীর্বাদ গ্রহণ করে রাজা রাজ্যে ফিরে এলেন। সাধুদের অশেষ কৃপায় এবং পুত্রদায় একাদশী ব্রত পালনের মহাফল স্বরূপ কিছুদিন বাদে তার স্ত্রী সব্যা তিনি গর্ভবতী হন এবং তাদের ঘরে অপরূপ সুন্দর এক রাজপুত্রের জন্ম হয়। রাজা সেই পুত্রকে পেয়ে মহা আনন্দিত। রাজা সেই ব্রত পালনের দ্বারা মহা তেজবান সেই পুত্র ধনী ধনী হলেন। তিনি পরম সুখ লাভ করলেন এবং তার যে পিতৃপুরুষগণ তারা ঊর্ধ্বলোকে নৃত্য করতে লাগলো। যার সংসারে, যার পরিবারে একজনও কোন সন্ত সাধু এসেছেন বা সাধু হয়েছেন, তার পিতৃপুরুষগণ ঊর্ধ্বলোকে নৃত্য করেন। শাস্ত্র কি বলছেন? নৃত্যন্তি সর্গে পিতরিয়োপি তেষাং येषां कुले বৈষ্ণবনামধেয়ঃ। যার কুলে কোন সাধু সন্ত এসেছেন, কোন বৈষ্ণব হয়েছেন, তার পিতৃপুরুষগণ ঊর্ধ্বলোকে নৃত্য করেন, স্বর্গে তারা নৃত্য গীত করেন। বলে কেন? বলে দেখো, আমাদের জল তর্পণ দেবার জন্য কেউ আমার সংসারে এসেছে। ভক্তগণ, এই জগতে যদি সাধারণ পুত্র হয় তবে তোমার কোনো লাভ নেই, যদি হরিভক্ত পুত্র হয় তবে তোমার কল্যাণ আছে। বলে কেন? বলে কারণ যে কুলে একজন সাধু আসে সেই কুলের 21 কুল উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। তার পিতৃকুলের 7 কুল, তার মাতৃকুলের 7 কুল এবং সে যদি বিবাহিত হন তো বিবাহিত কুলেরও 7 কুল ভগবত ধাম প্রাপ্ত হয়ে যায়। তার প্রমাণ দেখুন, ধ্রুব মহারাজ বলছেন, যখন সেই ধ্রুবলোকে প্রস্থান করছেন বৈকুণ্ঠ বিমানে চড়ে, তখন বৈকুণ্ঠবাসী সেই দূতগণকে বলছেন, দাঁড়াও দাঁড়াও, যে মায়ের কৃপাতে আমি ভগবত ধাম পেলাম, আজ সেই মাকে তো অন্ত ভুলে গেছি, আমি মাকে নিয়ে আসবো, চলুন বিমানটা আরেকবার নিয়ে চলুন। তখন বৈকুণ্ঠের পার্শ্বদবৃন্দ বলছেন, হে মহারাজ, যার কুলে একজন আপনার মতো বৈষ্ণব জন্ম নিয়েছে তার কুলই তো পবিত্র হয়ে গেছে, আর তাকিয়ে দেখুন আপনার সম্মুখে যে বিমানটি যাচ্ছে ওটা আপনার মায়ের বিমান, তিনি আপনার আগেই ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেছে। অর্থাৎ এ জগতে সন্তানকে ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ব্যবসায়ী বানাও, যা ইচ্ছা তাই বানাও, কিন্তু সঙ্গে সঙ্গে সৎ বানাও, সাধু বানাও। কারণ তুমি যদি সন্তানকে সাধু বানাতে না পারো তবে তুমি এই প্রত্যাশা করো না যে তোমার মৃত্যুর পর সে তোমাকে জল তর্পণ আদি দেবে। আরে কিছুদিন আগে দেখছিলাম বাবা মদ খেত বলে বাবাকে সেই সেই শ্মশানে নিয়ে গিয়ে মদ দিয়ে তাকে স্নান করাচ্ছে, তার মুখে মদ ঢেলে দিচ্ছে। এগুলো পুত্র নয়, এগুলো কুপুত্র। এগুলো বংশকে উজ্জ্বল করতে আসে না, এগুলো বংশকে ধ্বংস করতে আসে। এরা হলেন কুলাঙ্গার। এক কথায় এক কুল প্রদীপ, তার বিপরীত শব্দ কুলাঙ্গার।
কুল প্রদীপ মানে কি, যে কুলকে প্রদীপের মতো আলোকিত করে এগিয়ে নিয়ে যায়। আর কুলাঙ্গার তাকেই বলে যে কুলের অঙ্গার, কয়লা, যে কুলকে কালিমা লিপ্ত করে সে কুলাঙ্গার। অর্থাৎ সন্তানকে সমস্ত বিদ্যা দাও, বুদ্ধি দাও, ধন দাও, সব দাও, সঙ্গে সঙ্গে সংস্কারটুকু দাও যে নিত্য হরিনাম করতে, তুলসী সেবা করতে, গুরু বৈষ্ণব ভগবানকে সম্মান করতে, নিত্য গৌর গোবিন্দের সেবা করতে। এই সংস্কারটুকু দাও, সন্তানের সঙ্গে সংস্কারটুকু যাবে। আর এই সংস্কারটুকু দিয়ে যদি তুমি দেহ রাখতে পারো, তবে জানবে তোমার সন্তান তোমার অসৎ গতি দেবে না, সৎ গতি হবে। তারা তোমার উদ্দেশ্যে এই প্রকার সাধু সন্তের আগমন, সাধু সন্তের সেবা পূজার মাধ্যমে তোমার আত্মকল্যাণের কথা বিচার করবে। তাই ভক্তগণ, আগামী শ্রী একাদশী, শ্রী পুত্রদা একাদশী, সকলের কাছে আমার এই অনুরোধ, যারা একাদশী ব্রত পালন করেন না, দেখলাম অনেকেই করেন না, হাত জোর করে মিনতি করি, সকলে একাদশী ব্রত পালন করুন। আপনি সমস্ত ব্রত করছেন, একাদশী ব্রত করছেন না, আপনার সমস্ত ব্রত নিষ্ফল হয়ে যাচ্ছে, কোনো ব্রতের ফল পাবেন না। তাই একাদশী ব্রত অবশ্যই পালন করুন। একাদশী মহারানী যদি কৃপা করেন, তবে গৌর গোবিন্দের কৃপা অতি দ্রুত লাভ হয়। বলে একাদশী মহারানী কি, পুত্রদা একাদশী কি, নিতাই গৌর হরি বল।